বাংলাদেশে অনেকগুলো হাজির বিরিয়ানির দোকান থাকলেও অরিজিনাল হাজির বিরিয়ানির অবস্থান পুরান ঢাকা নাজিরা বাজার। ওইখানে আজকে আমরা যাব এবং দোকানে বসে এখানকার বিরিয়ানি ট্রাই করব। এই দেখেন, এই পাতার মধ্যে যে বিরিয়ানি, এটা বেসিক্যালি বাংলাদেশে যে জায়গায় শুরু করছিল তার নাম হলো হাজির বিরিয়ানি। এখন ঢাকা শহর বাংলাদেশে 1000 হাজির দোকান, হাজির বিরিয়ানির দোকান পাবেন। তো আসলে সবই নকল, যেটা আসল এটা খাইতে হলে আসতে হবে পুরান ঢাকার নাজিরা বাজার। তো অ্যাড্রেস বলে দিলেও আসতে পারবেন না, কারণ এটা এত ঘিঞ্জি এলাকা এবং অলিগলি। আপনাদের যেটা করতে হবে, প্রথমে ঢাকা ইউনিভার্সিটির সামনে আসবেন, একটা রিক্সা নেবেন, বলবেন আমি নাজিরা বাজার হাজির বিরিয়ানিতে যাবো, বললে আপনাকে ডিরেক্ট নিয়ে চলে আসবে। এই বিরিয়ানির একটা স্পেশালি জিনিস হলো, এটা যখন স্টার্ট হয়েছে তখন কাঁঠাল পাতায়, দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল পাতা দিয়ে তারা সার্ভ করছে। তো কাঁঠাল পাতায় তারা সার্ভটা আগে থেকে করতো, এটার জন্য এটা একটা ঐতিহ্যবাহী জিনিস হয়ে গেছে। তো এখানে আমরা যে বিরিয়ানিটা নিচ্ছি এটার দাম পড়ছে 260 টাকা। আর একটা বিষয়, হাজির বিরিয়ানি সবসময় মাটন খাসি দিয়ে ওদের বিরিয়ানিটা সার্ভ করে, এবং কালারটা লাইট হয়, একটু দেখেন খুবই লাইট একটা কালার, খুবই কম মশলাদার। স্মেলটা দেখি, এবং স্মেলটাও খুবই মানে ডিফারেন্ট একটা স্মেল। তো তারা আমাদেরকে মাটনে, দেখেন মাটনের পিস গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, ক্লোজ একটু দেখাও, দেখেন কত আপনার ছোট ছোট পিস, এবং বুকের যে মাংসটা। আর আমাদেরকে একটা লেবু দিচ্ছে, তো আসেন আমরা একটু খাই। মরিচ হলে মনে হয় ভালো হতো বিষয়টা। ভাইয়া একটা মরিচ দেওয়া যাবে? মরিচ আছে? সরি সরি, মরিচ পাশে ছিল, মরিচ দিয়ে জিনিসটা ট্রাই করলে যেন জমবে। আর পুরান ঢাকার এলাকা তো কথা অতটা ক্লিয়ার শুনতে পাবেন কিনা, কারণ এখানে অনেক সাউন্ড, কারণ মানুষের উপর দিয়ে মানুষ হেঁটে যেতেছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অভাব নাই। আর ঢাকা শহরে মনে হয় জনবসতির দিক থেকে পুরান ঢাকা সবচেয়ে আগায় আছে। ইউনিক এবং আনকমন একটা খাবার, মানে বিরিয়ানি। আর মাংসের পিস গুলা টুকরো হয়ে গেছে পুরা। অসাধারণ টেস্ট এক কথা। বাংলাদেশে যারা আর কি, যারা আপনারা যারা প্লেটে করে নিতে চান এভাবে নিতে পারবেন, প্লেটে করে দিবে। তো আজকে আমরা পাতায় নিচ্ছি, পাতায় একটু ট্রাই করি, যেহেতু ঐতিহ্যবাহী একটা জিনিস। আগে দেখা, এখানে তারা খাসির মাংসের সাথে কাঁচা নক দেখেন, গুড়দা যেটা বলে, গুড়দাও দিয়ে দিচ্ছে। ট্রাই করি, গুড়দা জিনিসটা কিন্তু খেতে খুবই মজা। অসাধারণ। যেটা বলতে নিচ্ছিলাম একটু আগে, সেটা হলো যারা যারা হাজির বিরিয়ানি মানে ঢাকা শহরে থেকে বা বাংলাদেশে থেকে খান নাই, তাদের লাইফে একবার হলো খাওয়া উচিত। কারণ কি, টেস্ট মোটামুটি মোরালেস ক্লোজার হয়, বাট ঐতিহ্য যে জিনিসটা, ঐতিহ্যবাহী হওয়ার কারণে একবার হলো খাওয়া উচিত। যে হাজির বিরিয়ানি তো নাম করে একবার খাইলাম লাইফে। আর আপনারা যারা আসবেন রাত 12টা পর্যন্ত দোকানটা খোলা, 12টায় না, আমি তো 2টা বাজে এসে একবার পাইছি, মানে শীতকালে 2টা 3টা পর্যন্ত পাবেন। আর এদের প্রাইসটা আগে একটু কম ছিল তুলনামূলক, কারণ ডে বাই ডে একটু বাড়ছে। 260 টাকা থেকে শুরু করে আপনি ধরেন স্পেশাল নিলে 320 টাকা স্পেশাল নিতে পারবেন। এই প্লেটটা একটু ক্লোজলি দেখাই, প্লেটটা দেখাও, দেখেন মাংসের পরিমাণটা মোটামুটি মাংস ভালোই থাকে, আপনি প্রতি নালা একটু করে মাংস পাবেন। আর দোকানের স্পেসটা কম, দেখা গেছে রাশ টাইমে আসলে অনেকক্ষণ দাঁড়া থাকতে হতে পারে। তো এটা টেস্ট 10-এ আমি, আমার হিসেবে 10-এ আমি 8 দিব এটাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।